যেন প্রধান উপদেষ্টা আজকে বিকাল 3টায় দেখেছেন একটা জরুরি বৈঠক ডেকেছেন। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল প্রশাসনে যারা আছে বিভিন্ন বিভাগে তাদেরকে প্রধানদেরকে ডাক দিয়ে বলছে যে সতর্ক থাকা লাগবে। তার মানে কিছু আঁচ পেয়েছে হয়তো। আর যেহেতু আমাদের প্রতিবেশী, এদের দেশে দাঙ্গা চলছে, যুদ্ধের চাইতেও ভয়াবহ, যার মুসলমানদের জন্য মারাত্মক একটা বিষয়। আর আমরা যেহেতু পাশে প্রতিবেশী হিসাবে আসি, তার কাটা ভেদ করে কখন যে চলে আসে, এই জন্যে পৃথিবীর নিকৃষ্ট একটা প্রতিবেশী আমরা পেয়েছিলাম এই ইন্ডিয়াকে। আমি বিশ্বের যত দেশে গেছি এইরকম প্রতিবেশী কোনো দেশের আশপাশে আমি পাইনি। অন্যান্য দেশগুলো আমাদের পরে দাঁড়িয়ে গেছে। এই যে মালয়েশিয়া আমি ছিলাম কয়েকদিন আগেও, সেখানে তারা 2004 সাল থেকে দাঁড়াতে আরম্ভ করেছে, এখন দাঁড়িয়েই যাচ্ছে। কারণ তাদের আশপাশে যেগুলো প্রতিবেশী সব শুভাকাঙ্ক্ষী, আর আমাদের এমন প্রতিবেশী 54 বছরে শুধু আমাদের বিরুদ্ধে শুধু এই কথা বলা যাবে না, এখান থেকে না পরে কথা হচ্ছে। তো এই জন্য কি কথা আমরা কোরআনের শুধু কোরআন থেকে শুনবো, কিন্তু বাংলাদেশ শোনার জন্য আমার লোক চলে যাচ্ছে। আরে ভাই, বাংলাদেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে না? না, কোরআন থেকে কিসের রাজনীতি? আপনার ভালো না লাগলে আপনি চলে যান। না না, আমি কোরআন থেকেই বলছি। আপনি কি কোরআন আমার সাথে বেশি বোঝেন? আপনারা আনতে বলেছে কে? আপনাকে আমি বলেছি আমরা নিয়ে আসেন। আপনার কাছে কি জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার? এটা আগস্টের 5 তারিখের করার জায়গা পান না? দেশটা ফোকলা করে ফেলেছেন আপনারা। সব দালাল এগুলো ধরেন, ওগুলো ধরেন, ধরেন ধরেন। শয়তানি করার জায়গা পায় না, দেশটা শেষ করে দিয়েছে। টাকা ফেরত দেওয়া লাগবে এই দেশের। শয়তানি পাগলরা ছেড়ে দিন। বসেন বসেন। পাগলরা ছেড়ে দিন। দয়া করে বসেন, দয়া করে বসেন, বসেন। আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে বসেন। কিছুই হয়নি, কি হবে কি? এটা আর আগস্টের 5 তারিখে নেই, এখন ফেব্রুয়ারি চলছে। ভণ্ডামি করার জায়গা পাও না। যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন। কোনো ছাড় নেই। আর কিসের ছাড়? দেওয়ালে ফিট থেকে গেছে আমাদের। ও তো আর ভিকটিম না। ওরে যদি 3 বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত, ওই শয়তান টের পেত। খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার। দেশটা ফোকলা করে ফেলেছে, মাল পানি সব বাইরে পাঠিয়ে। আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে। ওর কাছে জিজ্ঞাসা করে কোরআন আমারে বলা লাগবে? ওর চাইতে বেশি বুঝি আমি। আবার বলে টাকা খরচ করে। তোর টাকার জন্য এসেছে মানুষ। হ্যাঁ, যাক, মেয়েদের কি দরকার আমার এখানে? সবাই বসেন তো ভাই, বসেন 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 বসেন। আপনি বসেন। এই প্রশাসনে যারা আছেন, পুলিশ ভাইরা, ওই পাগলরা ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন। ও পাগলরা ধরে এক জায়গায় বসিয়ে রাখেন। পুলিশ কই? পুলিশ এখানে কি করে? কি প্রশাসন তো এখনো সে 100 জনের 90 জন ওই দালাল গুলোই আছে। একটাকেও যেন চেয়ারে রাখা না হয়। আজকে 42 জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে। এই 14 সাল, 18 সালের, 24 সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে, একটাও যেন দায়িত্বে না থাকে। ডক্টর ইউনূস এটাই করছে সামনে। উনি অনেক বড় খেলোয়াড়। আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করছে? এই জন্য যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন, হাসিনার দালালি করবেন সামনে, আপনি সাবধান। ওকে ধরেন, ধরে এক জায়গায় বসিয়ে রাখেন, মোনাজাত করে নিয়ে। ওরে আমি দেখছি কোন অঞ্চলে বাড়ি ওর।
ভণ্ডামি মানুষ চলে যাচ্ছে, চলে যায়, যাক, মানুষের কি দরকার আমার। এই বসে পড়েন। বলে হুজুর তাফসীর করেন। আরে তাফসীর আপনার যেতে, আমি তাফসীরের উপরে পড়া, আমি তাফসীর আরম্ভ করছি তো। এইগুলো ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন, কারণ ওর উপরে থাকার কোনো যোগ্যতা আর নেই। 15.5 বছরে যা করেছে, ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো সওয়াব হবে, ওই কাংলাসের মতো এক বাড়িতে মেরে ফেলবে, তাহলে কয়টা নাকি হবে? কারণ ওগুলো তো শয়তানের ছাড়িত খারাপ। না, ও চ্যালেঞ্জ দিয়েছে, ও মনে করছে আমির হামজা কি ও ছেলে ছিল, বসে নাই। আরে বেটা, এখন এই দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি মনে করছেন আমাদের সে রামরাজত্ব এখনো ফিরে আছে? আপনি কি আওয়ামী লীগার হয়েছেন আমি জানি না, আমার বংশের চাইতে আপনি বড় আওয়ামী লীগ করেন। আমার বংশের 100 জনের 98 জন ছিল, সব পালিস। ওরা যে এখনো টিকে আছে কি করে এলাকায়? এতদিন যে অবস্থায় ছিলাম ওই অবস্থা ওদেরও করা লাগবে। আমরা বাস ঝাড়ে ঘুমিয়েছি, কবরে গিয়ে ঘুমিয়েছি, কথা বলো না কেন? আমার নিজের মেয়ে 3 মাস 7 মাস বয়স, তারে রেখে চলে গেছি জেলে। 3 বছর পরে এসে দেখলাম এখন 4 বছর, ওরা আমি চিনি না। আর শয়তান শয়তানি, কাউকে কোনো ছাড় নেই ভাই। আমি নিজে ভিকটিম, আমি জীবনে অনেক পড় খেয়েছি, ঘাত প্রতিঘাত সহ্য করে আজ পর্যন্ত। আপনার রক্ত চক্ষু দেখার জন্য এদের স্বাধীন হয়নি। ঝামেলা করবেন ওই জায়গায় মাটির নিচে দিয়ে দেবো, এরপরে বলবো মিনহা খলাকনাকুম। দরকার হয় দোয়া পড়ারও দরকার নেই, একবারে দিয়ে দেবো। হ্যাঁ, মরার আগে তো দোয়া পড়ে নিচ্ছি।